আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আমি দীপিকা। কি ঠান্ডা পড়েছে বলো তো, ভীষণ ঠান্ডা। এই ঠান্ডায় না উঠতে ইচ্ছা করে, না উঠে ছট করে কাজে হাত দিতে ইচ্ছা করে, কিছুই ভালো লাগে না। তবুও প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে। আমরা যতই বলি না কেন খুব ঠান্ডা, কিন্তু প্রকৃতি সে কিন্তু থেমে থাকবে না। তার নিয়ম অনুসারে সে আপন মনেই চলতে থাকবে। কাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলাটাও যেমন বসে গেছে, নাক দিয়ে অনবরত জল পড়ছে। এখনো পর্যন্ত কোনো মেডিসিন নিইনি, দেখা যাক কালকে যদি না কমে তাহলে অবশ্যই মেডিসিন নেব। তবে হাজব্যান্ড অনেকবার বলছিল প্যারাসিটামল খেয়ে নিতে, আসলে আমার ওষুধটা ঠিক পোষায় না, একদম ভালো লাগে না। তবে কিছু করার নেই, মাঝে মাঝে শরীরে অসুস্থতা হলে কিন্তু ওষুধ খাওয়া খুবই দরকার। দেখি যদি কালকের দিনটা এরকম থাকে তাহলে একবার একটু ওষুধ খেয়ে নেব। দেখতে দেখতে আমাদের পুকুরটাও অনেক বড় হয়ে গেল। এনেছিলাম একদম ছোট্টটি। তখন না বিস্কিট কি কোনো কিছুই হাত দিয়ে টেনে খেতে পারতো না, তবে এখন ও কিন্তু দিব্যি খেতে পারে। তাই প্রত্যেক দিন সকালে এখন থেকে ওকে 4টে মেরি বিস্কুট দেওয়া হয়। সেই সঙ্গে আজকে কালকে রাত্রেবেলা যে সিমুই পায়েসটা বানানো হয়েছিল সেটা ওকে রাতে দেওয়া হয়নি, তো সেটাই কিন্তু আজকে বিস্কিটের সঙ্গে ওকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর দিব্যি খেলাধুলা করছে। আসলে ওর স্বভাবটা না ভীষণ শান্ত, কাউকে কামড়াতেও চায় না, কোনো ক্ষতিও করে না। ওই যা চুপ করে বসে থাকে আর একটু হয়তো পায়ে পায়ে খেলা করে। যদি বকা দিই তখন কিন্তু সে এক জায়গায় চুপটি করে বসে থাকে। একদিকে ও খেলা করছে, আরেকদিকে কিন্তু আমি টুকটুক করে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ঈশান পড়তে বসেছে, তার কারণ আজকে বলছে স্কুলে যাবে না। বলছে এখন বেশ কিছুদিন হলো স্কুলটা ঠিক মতো হচ্ছে না, একবারে 10 তারিখের পরে, কারণ স্পোর্টস আছে, অনেক কিছু অ্যানুয়াল প্রোগ্রামগুলো আছে। তো এই কারণে স্কুলে কিন্তু এখন ক্লাসটা কম হচ্ছে। তো বলছে মা আজকে স্কুলে যাব না, আমি তাড়াতাড়ি পড়তে বসি, তুমি আমাকে একটুখানি প্রোটিন এক্সট্রা গুলিয়ে দাও, আমি খাবো। আমি ঠিক আছে বাবা, তুমি পড়তে বসো, আমি বাড়িতে টুকটাক করে যা কাজকর্মগুলো আছে কিছুটা করে নিই, তারপর তোমাকে আমি দিচ্ছি। তো ও পড়তে বসে পড়েছে সকালে ঘুম থেকে উঠে। একদম প্রথমে কি করেছিল, দাঁত না ব্রাশ করেই পড়তে বসেছিল। আমি বকা দেওয়াতে দাঁত ব্রাশ করে পড়তে বসেছে। আর বাচ্চারাই কি করবে বলো তো, আমাদের নিজেদেরই জলে হাত দিতে ভালো লাগে না, তো বাচ্চাদেরকে ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে জলে হাত দিতে? একদম ভালো লাগে না। তবুও ট্যাঙ্কিটা চালিয়ে আমি বললাম এখন গরম জল পড়ছে, এখন গিয়ে মুখটা ধুয়ে নাও। তো মুখটা ধুয়ে তারপরে পড়তে বসে পড়েছে, বাসি বিছানাতেই পড়তে বসেছে। আমি বলেছি বসো, আমি এদিকে কাজটা সেরে পরে বিছানাটা গুছিয়ে নেব, ততক্ষণে তোমার পড়াটাও হয়ে যাবে। এক গ্লাস গরম জলে 2 চামচ প্রোটিন এক্স ওকে দিয়ে দিলে সকালের টিফিনটা কমপ্লিট। আর ও না ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা পায়, পছন্দ করে না। এই কারণে আমি হট নট কাউকে কিন্তু ক্যামেরার সামনে নিতেও চাই না। তবে নিজের পরিবার পরিজন যেহেতু, আর আমি ডেইলি ব্লগার, তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করি, এই কারণে একটু জোরজার করে হয়তো ক্যামেরার সামনে আনি। কিন্তু শাশুড়ি মাকে বা অন্য বাইরের লোকজনকে আমি চট করে কিন্তু ক্যামেরার সামনে আনতে পছন্দ করি না। তার কারণ আমার মনে হয় যে যেটা পছন্দ না করে তার সঙ্গে সেটা না করাই উচিত। ওকে দিয়ে দিলাম টিফিনটা, ও খেয়ে আবারও পড়তে বসে পড়েছে। আর এখন দেখো আমি টুকটুক করে অন্যান্য যে কাজকর্ম সেগুলো করে নিচ্ছি। সকালে হাঁটতে বেরোনোর আগে ওই পাশেটুকু ঝাড় দিয়ে তুলসী তলায় জল দিয়ে গোপুকে জাগিয়ে ঘুম থেকে তারপরে গেছিলাম। আর এই পাশটা বাকি ছিল, যেহেতু আমি যখন ঘুম থেকে উঠি সামান্য হলেও একটু একটু অন্ধকার থাকে, আর কুয়াশা তো এখন যা পড়ছে কিছুই চোখে দেখা যায় না। এই কারণে ওই সাইডটা ঝাড় দিয়ে গোপালটাকে জাগিয়ে তারপরে আমি হাঁটতে চলে যাই। আর তারপরে এসে কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করি। আসলে শীতকাল তো গরমের দিনের মতো করে না গুছিয়ে কাজগুলো ঠিকঠাক টাইম মতো হয়ে উঠছে না, একটু হলেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর কিছু করার নেই, যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় শুধু আমার না প্রত্যেকেরই কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। তবে আমরা গৃহবধূ, আমাদের কষ্টটাকে কষ্ট মনে করলে তো চলবে না, আমাদের কিন্তু ওইভাবেই কাজ করতে হবে, কিছু করার নেই। তবে আমাদের কাজ ফেলে রাখলে তো আরও দেরি হবে। আর সত্যি কথা বলতে পরিবার পরিজন, কষ্ট দুঃখ
ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু সংসার, আর এই সব কিছুকে নিয়েই কিন্তু গুছিয়ে সংসারটা করতে হয়। সংসার মানেই কিন্তু ছেলে মেয়ের ভালো মন্দ, হাজবেন্ডের পছন্দ অপছন্দ, বাচ্চারা কি খাবে সেগুলো, আর তার সঙ্গে যত্ন। অবহেলায় সংসার নষ্ট হয়, যত্নে সংসার আরও গড়ে ওঠে। তো আমাদের উচিত সংসারকে অবহেলা না করে যত্ন করে আগলে রাখা। তার কারণ সংসার হলো মা লক্ষ্মীর কৃপাধন্য একটা বাসস্থান। এখানে যদি মা লক্ষ্মী কৃপা করেন তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবো। আর যদি মা লক্ষ্মী রুষ্ট হন তাহলে কিন্তু আমরা কোনো মতেই সেখানে ঠিকঠাক করে বসবাস করতে পারবো না। তাই আমাদের সবসময় উচিত সাজিয়ে গুছিয়ে সংসারটাকে করা এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখা। তার কারণ মা লক্ষ্মীর সাজানো গোছানো সংসার পছন্দ করেন, আর সেই সঙ্গে সাজানো গোছানো সংসার আমারও ভীষণ পছন্দের। তাই চেষ্টা করি যেহেতু সংসারটা নিজের, সমস্ত কাজগুলোকে যত্নশীলভাবে করার। এখন তো আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে, সেভাবে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে পারছি না। তবে যেটুকু সামনের পর আছে সেটুকুই করি, সেটুকু গুছিয়ে করি। আসলে এখন তো অনেক কাজই নেই, যেমন ভালো করে পুজোটা দিতে পারছি না, তারপর ঘর মোছা, মানে কোনো কিছুই তেমনভাবে কাজকর্ম আমার নেই। তবুও যেটুকুই আছে সেটুকুই চেষ্টা করি একটু ভালোভাবে করার। তার কারণ ভালোভাবে যদি কোনো খারাপ জিনিসকে আমরা ভালোবেসে আগলে নিতে পারি, সেটাই কিন্তু একদিন অনেক ভালো হয়ে যায়। এমনও কত দিন গেছে না খেয়ে কাটিয়েছি, তবে মা লক্ষ্মীর কৃপায় অন্তত আমার রান্নাঘরে ভাতের অভাব নেই। কিছু করি বা না করি 3 বেলা 3 মুঠ কিন্তু ভাত খেয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারছি। তোমাদের সঙ্গে গল্পে গল্পে দেখো আমার কত কাজ করে নিলাম। সেই সঙ্গে সকালে ডাল ভাত আর বেগুন ভাজা এটাকেও রেডি করে নিয়েছিলাম। সবাই ওটা দিয়ে খেয়েছে। আর তারপরে কিন্তু আমি এই সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে পুজো দিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। তার কারণ এখন থেকে ওটাই করছি, সকালে ডাল ভাত রান্না করে সকলকে দিয়ে দিচ্ছি। কারণ সকালটা না ভীষণ তাড়াহুড়ার, ওই সময়টা না যায় ঠিকঠাক করে ক্যামেরা অন করা, না যায় কিছু করা, আর সকলের খিদে পেয়ে যায়। আজ যেহেতু শীতকাল, উঠতেও একটু হলেও সামান্য লেট হয়, তারপর আবার হাঁটতে যাওয়া, সব কিছু বিবেচনা করে সকালে ডাল ভাত আলু সেদ্ধ বা বেগুন ভাজা বা যে কোনো বড়া ভাজা করে সকলকে খেতে দিয়ে দিই। আর তারপরে কিন্তু দুপুরে একটা তরকারি বা যাই থাকুক না কেন, মাছ যেটাই থাকুক না কেন, সেটা কিন্তু দুপুরবেলা রান্না করি। স্নানে যাওয়ার আগে মাছ কেটে ধুয়ে সবজি বানিয়ে মশলা করে সমস্তটা করে কিন্তু রেডি করে ধুয়ে গেছিলাম। আর আজকে রেখেছিল বৈরাগী মাছ, যেহেতু শাশুড়ি মা বৈরাগী মাছ খান না, তো ওনার জন্য এই যে একটা ঢেলা মাছ রাখা হয়েছিল। তো উনিই বলেছে মাছের ঝোল যেন না করা হয়, মাছটাকে যেন ভেজে দেওয়া হয়। যেহেতু সকালে ডাল রান্না করেছি, বেগুন ভাজা করেছি, ওগুলো সবটাই আছে। ওনাকে ডাল বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে দেবো। আর আমরা কিন্তু এই যে বৈরাগী মাছটা, জানি না এটা তোমরা কি নাম বলো, এটাকে অনেকে আমোদি নামেও বলে আর কি। আর আমরা বৈরাগী মাছ বলেই ছোটবেলার থেকে চিনে এসেছি। তবে বিয়ের পরে কিছু কিছু মাছ হলো, বিয়ের আগে তো আর বাজার করতাম না, তো একটা নামই জানতাম যেটা মা আর বাবা বলতো, বৈরাগী মাছ। তবে বিয়ে করার পর তো মানে নিজে হাতে অনেক বাজার করেছি, মাছ কিনেছি, এখনও কিনি, এখনও বাজার করি। সেক্ষেত্রে অনেক মাছের নাম কিন্তু আমি জেনেও গেছি, আগে যেগুলো একদমই জানতাম না। আসলে কথায় আছে না, মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। আর মাছ কিনতেই কিন্তু আমি শিখে গেছি এখন যে কোন মাছের কী নাম। এখন অনেকটাই কিন্তু সব কিছু রপ্ত করে নিয়েছি। জীবনটা তো শেষের দিকে চলেই এসছে, এখনও যদি না শিখি তাহলে আর কবে শিখবো। আসলে শেখার কোনো বয়স হয় না, কোনো সময় হয় না। মানুষ যখন খুশি তখন চাইলেই কিন্তু যা খুশি তাই শিখতে পারে। সবার জন্য পরিপাটি করে গুছিয়ে রান্নাবান্না করা, যত্ন করে তাদের খাওয়ানো তখনই ভালো লাগে যখন সবাই সেই রান্নাটা খেয়ে তৃপ্তি অনুভব করে। অন্তত এইটুকু বলে যে না, আজকে পেটটা ভরে ভাত খেয়েছি, এটুকুইতেই কিন্তু আমাদের গৃহবধূদের অনেক শান্তি। তার কারণ আমরা সংসার করছি কার জন্য, কাজকর্মগুলো গুছিয়ে করছি কার জন্য, নিজের পরিবারের মানুষজনের জন্যই। তো তারা যদি ভালো বলে বা তাদের যদি ভালো লাগে, এর থেকে বড় শান্তি কিন্তু কোথাও নেই। শীত পড়েছে খুব,
রাত্রেবেলা আটা মাখতে না খুব কষ্ট হয়, মানে মনে হয় না তখন আটাটা মেখে রুটি করি, তখন মনে হয় ওই যা হয় সেদ্ধ ভাত রান্না করে খেয়ে নিই, ওরকমই মনে হয়। তো এই কারণে কাল থেকে ডিসাইড করে রেখেছিলাম যে দুপুরবেলাতে আটাটা কোনো রকমভাবে মেখে রাখবো, রাত্রে একটু চটকে নিয়েই ব্যাস, রুটিটাও কিন্তু বেশ ভালো নরমও হয় আর নিজের টাইমটাও কিন্তু অনেকটা সেভিংস হয়। আসলে গুছিয়ে কাজগুলো করলে না কাজগুলো যেমন সুন্দর হয় আর নিজেরও না খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ওদিকে মাছটা হচ্ছে আর এদিকে যা টুকিটাকি বাসনপত্র ছিল সবটা মেজে নিচ্ছি। আসলে সকালে রান্নাবান্নার পর যা বাসনপত্র হয় সমস্তটা মেজে গ্যাস কাউন্টার টপ সব কিছু মুছে রাখি। তারপর ওই যে একটা তরকারি হয় এটার জন্য কিন্তু আবারও আমাকে মুছতে হয়, পরিষ্কার করতে হয়। তবে প্রথমে যতটা খাটনি হয় পরে কিন্তু ঠিক ততটা খাটনি হয় না। ওই যে গোছানো, আসলে কাটা জায়গা তখনই খারাপ হয়ে যায় যখন কাটা জায়গাটা ক্ষত বিক্ষত হওয়ার পরে মলম দেওয়া হয়। কেটে গেলে যদি সঙ্গে সঙ্গে মলম দেওয়া হয়, শুকনো জায়গার ওপর আবার মলম দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর গোছানো সংসার এরকম, যদি গুছিয়ে ঠিকঠাক করে রাখা যায় সেটা পরের বার গোছাতে আর টাইম লাগে না। তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার বৈরাগী মাছটাও একদম রেডি। সংসারের কাজ তো কখনো শেষ হবার নয়, সেটা কিন্তু সব সময় অনবরত রানিং চলতেই থাকে। তবু এর মাঝখানে আমরা নিজেকে একটু সময় দেওয়ার জন্য একটুখানি বিরত থাকি। দেখো দাদাভাই চলে এসেছেন টাইলস বসাতে, অনেক দিনের একটা স্বপ্ন, সেটাও আজ পূরণ হতে চলেছে। খুব স্বপ্ন, খুব শখ ছিল যে আমার, মানে দোতলা বাড়ির তো ভীষণই শখ ছিল। আমি ছোটোবেলায় মাকে বলতাম যে আমার যেখানে বিয়ে হবে যেন দোতলা বাড়ি থাকে, ওই ওপর থেকে ছাদ থেকে দেখবো যে তোমরা এসেছো। যাই হোক, কথাটা সুপ্ত ছিল, আজকে তোমাদের বলে দিলাম। সেই সঙ্গে টাইলসটা উপরি পাওনা, অভাবের সংসার তো, গরিব মানুষ, অতটাও স্বপ্ন দেখি না, ভয় লাগে। যাই হোক, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছি তোমাদের সকলের আশীর্বাদে, রাধা মাধবের কৃপা এবং আশীর্বাদে। দেখতে দেখতে রাত হয়ে গেল, রাতের খাবারটাও তো করতে হবে না। তো দেখো রুটি বানিয়ে নিচ্ছি। আর ওই যে দুপুরবেলা বৈরাগী মাছটা করেছিলাম, একটু বেশি করেই সবজি দিয়েছিলাম, ইচ্ছে করে দিয়েছিলাম যাতে রাত্রেবেলা কোনো তরকারি করতে না হয়। জানো তো এই শীতে না রাত্রেবেলা যখন সবাই ওই লেপের তলায় বসে বসে অর্ডার করে, আমার না ভীষণ খারাপ লাগে, খুব রাগ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটা তো এরকমই না। চলো আজকের মতো টাটা, সকলকে শুভরাত্রি, ভালো থেকো।